তোমার ছোট বোনকে আমি বিয়ে করতে চাই। কথাটা শুনেই রুনি আর মিনি দুজনেই বেশ অবাক হয়ে গেল। নুরুল আবার বলল, দেখো তোমাদের দুই বোনকে অনেকদিন থেকেই ভাবছি একসাথে সামনাসামনি এনে কথাটা বলবো, তবে সাহস হয়ে ওঠেনি। আমি একা মানুষ কাজ করি, সেই টাকায় সংসার চলে। রুনি, তুমি আছো আমাদের সাথে 6 মাস হয়, আমি ঠিক করেছি। রুনির বড় আপা মিনি স্বামীকে থামিয়ে বলল, তাই বলে কি ঠিক করেছো? থেমে গেলে কেন? নুরুল শান্ত গলায় বলে, দেখো মিনি, আমি চাই রুনিকে বিয়ে করতে। এতে রুনির নিজস্ব একটা ঠিকানা হয়ে গেল। পৃথিবীর সবাই তো কোনো না কোনো কিছুর বিনিময়ে কাজ করে, তাই না? আমি এভাবে কতদিন খাওয়াবো? দুই বোনই নুরুলের কথা শুনে থতমত খেয়ে যায়। তারা ভাবেনি নুরুল এমন একটা কথা বলবে। নুরুল উঠে মিনির হাত ধরে বলে, দেখো আমরা ভালো থাকবো। মিনি নুরুলের হাত সরিয়ে দেয়, চোখে পানি জমে গেছে। তার দুলাভাই এমন একটা কথা বলবে কখনো চিন্তা করেনি, যাকে সে সবসময় বড় ভাইয়ের মতো দেখে আসছে। রুনি চোখ মুছতে মুছতে বের হয়ে যায়। রুনির ডিভোর্স হয়েছে গত বছর। প্রথমে মামার বাসায় ছিল কিছুদিন, পরে আপার বাসায় চলে আসে। সেই থেকে এখানে আছে। দুবেলা দুমুঠো খেতে দেয় বলে তার বড় ভাই সমতুল্য দুলাভাই তার কাছে বিনিময় চাইবে, সেটা সে কখনোই কল্পনা করতে পারেনি। তাকে বিয়ে করে শরীর চাইছে লোকটা। এই বিষয়টা ভাবলেই রুনির চোখের কোটর থেকে জল গড়িয়ে পড়ছে বারবার। ওদিকে রুনির বড় আপা মিনি কেঁদে ঘর ভাসিয়ে ফেলছে। নুরুলের উপর তেমন দোষ আসেনি, সব দোষ আসলো রুনির উপর। ওর একটাই কথা, রুনি এখানে এসেই ছিল তার সংসার ভাঙতে। কাল নাগিনী, তোকে আমি আশ্রয় দিলাম আর তুই আমার স্বামীর দিকে চোখ দিয়েছিস। তোকে আমি থাকার জায়গা দিলাম, পরার কাপড় দিলাম, তুই আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিস। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। নুরুল কিছুই বলছে না, শান্তভাবে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে এখানে বসে বসে খাওয়ানোর থেকে বউ করে দুবেলা কাছে পেলে মন্দ কি? এখানে এত চিৎকার করার কি আছে সেটাই ভেবে পাচ্ছে না। এই মুহূর্তে রুনির আর কোথাও যাওয়ার জায়গা নেই। দুলাভাই যদি সত্যি তাকে জোর করে বিয়ে করে, তাহলে আপা এখন দুই ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবে? সেই চিন্তা বারবার কুড়ে কুড়ে খেতে লাগলো রুনিকে। তখনই মিনি রুনির ঘরে আসে। রাগে কটমট করে তাকিয়ে বিছানা থেকে টেনে তুলে বলে, 2 দিন, জাস্ট 2 দিন। 2 দিনের মধ্যেই তুই আমার বাসা ছেড়ে চলে যাবি। আজ রাতটুকু তোকে আমি সময় দিলাম, কিন্তু শুধুমাত্র মায়ের পেটের বোন বলে দয়া করলাম। আর আজকে থেকে এটা চিন্তা করবি তোর কোনো বোন নেই। আমি যদি তোকে এই বাসায় থাকতে দেখি, তুই আমার। রুনি বলে উঠল, আপা আমি চলে যাব, সত্যি চলে যাব। তুই চিন্তা করিস না, আমি তোর সাজানো ঘর ভাঙবো না। মিনি আর কিছু না বলে চলে যায়। আপার মুখে এসব কথা শুনে রুনির এখন বুকের ভেতরে ধরপকর করছে। রুনি বিছানা থেকে উঠে বারান্দায় আসে। ভোর হতে এখনো অনেক বাকি। পুরো এলাকা নীরব হয়ে আছে। রুনির কান্না থামছে না, চোখ ভর্তি পানি। আপাকে বলেছে চলে যাবে, তবে কোথায় যাবে সে নিজেই জানে না। রুনির বাবা মা কেউ নেই, মামাদের কাছেই থেকেছে। মামারা তাদের পছন্দে বিয়ে দিল। বিয়ের কিছুদিন পরেই ডিভোর্স হয়ে যায়। এরপর মামাদের বাসায় রুনি হয় বাড়তি ঝামেলা। রুনিকে এখন কেউ দুচোখে দেখতে পারে না। রুনি বারান্দায় বসে সব ভাবছে। তখনই পাশের বারান্দা থেকে কেউ একজন বলে, চুল খোলা রেখে বারান্দায় বসলে চুলের ভেতরে ভূত আসে জানেন না? রুনি একবার পেছনে তাকিয়ে আবার অন্যদিকে তাকায়। লোকটা আবার বলে, আপনি কি আমার উপর রেগে গেলেন? কথা বলতে পারেন না নাকি আপনি নিজেই ভূত? আচ্ছা ভূত মহাশয়, আপনার নাম কি? দুঃখিত, আপনি তো নারী ভূত। মহাশয়ের কোনো নারীবাচক শব্দ আপনার জানা আছে? রুনি এবারও চুপ করে থাকে। এই মানুষটাকে চেনে না জানে না, তারপরও এত কথা কেন বলছে? রুনির ইচ্ছা করছে লোকটাকে কিছু কটু কথা শোনাতে। রুনির এখন ভীষণ মন খারাপ, তাই রাগারাগি করতে ইচ্ছা করছে না। লোকটা আবার বলে, আপনি কি ঘুমোবেন না নাকি সারা রাত এখানে বসে কাটিয়ে দিবেন? রুনি বলে, আমি জেগে কাটাবো না ঘুমিয়ে কাটাবো তা জেনে আপনার কোনো উপকার হবে? তেমন কোনো উপকার হবে না, তবে আপনি এখানে থাকলে আমি একটা সিগারেট খেতাম। সিগারেট খাবার সময় কথা বলতে আমার ভালো লাগে। রুনির নিজের মন খারাপ, তাই চাই না তার কথায় অন্য কেউ মন খারাপ করুক। রুনি বলে, সিগারেট খেতে খেতে কথা বলতে পারলে ভালো লাগবে আপনার? হ্যাঁ লাগবে। অফিসে আমি যখন সিগারেট খাই, আমার পাশে রোকন কাকা দাঁড়িয়ে থাকে। বয়সে আমার থেকে বড় হলেও রোকন কাকা ঠিক বন্ধুর মতো। এবার তার বড় মেয়ে এসএসসি দিবে। যদিও রোকন কাকা সিগারেট খায় না, তবে আমার সিগারেট খাওয়া মুগ্ধ হয়ে দেখে। সে কি বলে জানেন? কি বলে? 1 মিনিট পরে বলছি। আমি ঘরের ভেতর থেকে সিগারেট আর লাইটার নিয়ে আসি, যাবেন না কিন্তু? রুনি চুপচাপ বসে থাকে। লোকটা ঘরের ভেতর থেকে সিগারেট আর লাইটার নিয়ে এসে সিগারেট ধরিয়ে বলে, রোকন কাকা বলে আমাদের সিগারেট খাওয়া দেখে তিনি আনন্দ পায়। দুনিয়া কি অদ্ভুত বলেন। মানুষ বৃষ্টি, সমুদ্র, নদী, পাহাড় দেখে আনন্দ পায়, তবে একমাত্র রোকন কাকাই এমন মানুষ যে কিনা সিগারেট খাওয়া দেখে আনন্দ পায়। রোকন কাকা একসময় সিগারেট খেতেন, তবে তার বড় মেয়ের বয়স যখন 4 বছর 3 মাস, তখন থেকে সিগারেট খাওয়া ছেড়ে দেন। রুনির এসব কথা শুনতে ইচ্ছা করছে না, বিরক্ত হলেও শুনে যাচ্ছে। লোকটা কথা বলে আনন্দ পাচ্ছে, তা তার চোখ মুখে দেখা যায়। আচ্ছা আপনার নাম কি? রুনি বলে, আফসোস আমার নাম। লোকটা খিলখিল করে হেসে বলে, আফসোস বলেই সবাই ডাকে? আর কোনো নাম নেই? আমার অবশ্য একটা ভালো নাম আছে, মুকিত। মুকিত নামের লোকটা অতিরিক্ত কথা বলে, তবে রুনির এখন বিরক্ত লাগছে না, ভালোই লাগছে। কিছু সময়ের জন্য হলেও সবকিছু ভুলে হেসেছে। মুকিত বলে, আপনি এখানেই থাকেন? হ্যাঁ থাকতাম, তবে আর হয়তো এখানে থাকা হবে না। বেড়াতে এসেছেন তাই না? আমাদের বাসায় একসময় অনেকে বেড়াতে আসতো, এখন কেউ আসে না। আপনি একাই থাকেন? হ্যাঁ, আমার কেউ নেই, একাই। বিয়ে করলেই তো পারেন। আমার মতো করে আমাকে বুঝবে এমন কাউকে খুঁজে পেলাম না। কেউ কারো মতো হয় না। একে অপরের প্রতি যত্ন ভালোবাসা থাকলে তখন অনেক মিল খুঁজে পাওয়া যায়। আপনি কি কবিতা লিখেন? রুনি হেসে বলে, এমন কেন মনে হলো? মুকিত বলল, না কবিদের মতো কথা বলছেন। এভাবে তাদের কথাবার্তা ভোর পর্যন্ত চলতে থাকে। পরদিন কোনোভাবে কাটিয়ে দিল রুনি। সারাদিন মিনি আপা ওর সাথে একটা কথাও বলেনি। এমনকি অন্য দিনের মতো রান্নাঘরে গিয়ে দাঁড়ালে তাকে দেখেও না দেখার ভান করে কাজ করছিল মিনি। এসব দেখে রুনির খুব
খুব কষ্ট হয়। সে বুঝতে পারল আপুর মনে তার জন্য আর কোনো জায়গা নেই। রাতের বেলা তার ঘুম আসছে না। রাত পেরিয়ে সকাল হলেই কোথায় যাবে সে এখনো জানে না। এমন সময় মুকিতের কণ্ঠ শোনা গেল। কাল বললেন না তো আপনি কবি কিনা? কবিতা হলো বাস্তবতা। দুঃখী মানুষেরা বাস্তবতা খুব কাছ থেকে দেখে। আমিও দুঃখ খুব কাছ থেকে দেখেছি। সেই অর্থে যদি আপনি আমাকে কবি বলেন তাহলে কবি। আপনারও তবে দুঃখ আছে? আমার তো আপনাকে ভীষণ সুখী মানুষ মনে হয়েছে। কি সুন্দর করে হাসেন। এমন সুন্দর করে যে মানুষ হাসে তারও দুঃখ থাকতে পারে মনে হয়নি। রুনি আবার হাসে। মুকিত বলে, আমার কালকে অফিস ছুটি, তাই জেগে আছি। আপনি জেগে আছেন কেন? আমি খুব সকালে শহরে হাঁটতে বের হব, তাই জেগে আছি। সারাদিন শহরে হাঁটবেন? হ্যাঁ সারাদিন, এমনকি রাতেও হাঁটতে পারি। আমাকেও সাথে নিন, খুব ভোরে বের হব। বহুদিন সকাল দেখা হয় না। যদি আপনার অসুবিধা না থাকে নিতে পারেন। অসুবিধা একটা আছে, আপনাকে কম কথা বলতে হবে। পারবেন? পারবো। তবে ভোর 6টা 5 গলির মুখে চায়ের দোকানের পাশে থাকবেন। রুনু ভেবেছিল মুকিত হয়তো ভোরে আসবে না, তবে গলির মুখে এসে দেখে মুকিত দাঁড়িয়েছিল তার আগেই এসে। সারাদিন অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরির পর একটা হোটেলে দুপুরে ভাত খেতে বসে আছে। ট্যাংরা মাছের সাথে বরবটি ভর্তা এবং আনলিমিটেড পানি ডাল। মুকিত বলে, একবার বাসা থেকে রাগ করে এসেছিলাম, তখন ক্লাস 9-এ পড়ি। এই হোটেলের লোকটা তখন আমাকে ফ্রিতে দুপুরের ভাত খেতে দেয়। বড় হওয়ার পর থেকে এই হোটেলে প্রায়ই খেতে আসি। যদিও সেই লোকটা এখন নেই, তার ছেলে হোটেল সামলায়। আমার আম্মা ডাল রান্না করতেন, ডালের ভেতরে দিতেন কাঁচা আম কেটে। সেই কাঁচা আম দিয়ে রান্না করা ডালের স্বাদ আর কোথাও পাইনি। মানেই বহু বছর। মায়ের কথা বলতে গিয়ে মুকিত চুপচাপ হয়ে যায়। মাকে খুব মিস করেন? খুব মানে খুব। রুনি মুকিত নামের লোকটার সাথে সারাদিন শহর ঘুরেছে। এমন একটা সুন্দর দিন রুনি আর কখনো পাবে না সে জানে। মুকিত নামের এই ভদ্রলোকের প্রতি অল্পতে মায়া জমে গেছে। এখন লোকটার অতিরিক্ত কথা বলা বিরক্তি লাগছে না, বরং মুগ্ধ হয়ে শুনছে সে এখন। ঘড়িতে রাত 8টা 10। মুকিত বলে, চলুন এবার যাই, আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। রুনি বলে, আপনি বাসায় ফিরবেন, আমি সারা রাত হেঁটে হেঁটে কাটিয়ে দিব। এখনকার রাস্তাঘাট বেশি ভালো না, রাতে নেশাখোরদের আড্ডা বসে। একা কিভাবে থাকবেন? মুকিত সাহেব, আপনাকে কিছু কথা বলি। আমি আসলে শখে শহর ঘুরতে বের হইনি, আপার বাসায় থাকতাম। তবে দুলাভাইয়ের লালসার চোখ থেকে আমি এড়িয়ে যেতে পারিনি। শেষ আশ্রয়টুকু ছেড়ে আসতে হয়েছে। মুকিত বলে, তবে সারা রাত এখানে বসে থাকবেন? হ্যাঁ, তাছাড়া যাবার কোনো জায়গা নেই। মুকিত রুনির পাশে চুপচাপ বসে। মুকিত হুট করে চুপ হয়ে যায়। কিছু সময় পর বলে, আপনি আমার বাসায় চলুন। রুনি দাঁড়িয়ে বলে, আমি আপনার বাসায় যাব কেন? আর আমি তো আপনার কেউ না। আমাকে আপনার মানুষ হিসাবে কেমন মনে হয়? 10-এ 10 পাওয়ার মতো মানুষ। সারাদিন ঘুরে তেমনই মনে হলো। আমাকে বিয়ে করবেন? আমি অতিরিক্ত কথা বলা কমিয়ে দিব। মাঝে মধ্যে অফিস থেকে ফেরার সময় ফুল নিয়ে আসবো। আর বৃহস্পতিবার রাতে গল্পের আসর। রুনি ছলছল চোখে বলে, আমার একবার বিয়ে হয়েছে মুকিত সাহেব। মুকিত হেসে বলে, আপনি ভয় না পেয়ে একবার হাতটা ধরে দেখুন। এক জীবনে কাউকে না কাউকে বিশ্বাস করতে হয়, বিশ্বাস করে দেখুন। রুনি কি বলবে বুঝতে পারছে না। রুনির বিশ্বাস করার মতো, ভরসা দেওয়ার মতো এই মুহূর্তে একজোড়া হাত, একটা মানুষ খুব দরকার। রুনি মুকিতকে না করতে পারেনি। এত যত্ন পায়ে ঠেলে চলে যাবার সাহস হয়নি রুনির। মুকিতের সাথে রুনির পরদিনই সকাল 10টায় বিয়ে হয়। ঘরে এসে প্রথমেই বিছানা গুছিয়ে নিয়েছে। রুনির এলোমেলো কিছু দেখতে ভালো লাগে না। মুকিত হেসে বলছে, তুমি এসে ঘর গোছাতে উঠে পড়ে লেগে গেলে কেন? রুনি বলল, ঘর গোছাতে আমার ভালো লাগে। মুকিত রুনির পাশে দাঁড়িয়ে সাহায্য করছে। এলোমেলো ভাবে বের হয়ে আসা চুল কানের পাশে নিয়ে দিচ্ছে। মুকিত মুগ্ধ হয়ে দেখছে রুনিকে। রুনি মুকিতের দিকে তাকিয়ে হেসে বলে, প্রথম দিনই এভাবে মুগ্ধ হয়ে যাচ্ছেন বুঝি? মুকিত বলে, রুনি তুমি আমার ঘর এবং সাথে জীবন পরিপূর্ণ করে দিয়েছ। রুনি হেসে বলল, আমি কিচ্ছু করিনি, তুমি আমার সাধারণ সাদামাটা জীবনটা অসাধারণ করে দিয়েছ তোমার যত্ন এবং ভালোবাসায়। প্রিয় ভিউয়ার্স, মুকিত আর রুনির গল্পটা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।